আমাদের তেল নিতে এসে আমাদের শরীরে তেল বের হয়ে যাচ্ছে। আমরা ঢাকা শহরে দেখলাম যে 20-25টা পাম্প ভিতরে 2-4টা পাম্প খোলা। তাহলে 2-4টা পাম্প খোলার কারণে এই 2-4টা পাম্পের ভিতরে প্রেশার পড়তেছে বেশি। আমি 2 ঘন্টার উপরে দাঁড়ায় আছি তেল নেওয়ার পরে। আমি এই পর্যন্ত কোনো পাম্পে সিরিয়াল এত তেলের সিরিয়াল আমি এক পর্যন্ত তেল নিই 10-15 দিন পরে আসছি। 2 থেকে আড়াই ঘন্টা এই তেল নেওয়ার কারণে আমাদের মনে করেন যে ব্যবসা বাণিজ্য ক্ষতি হইতেছে, যে কারণে আমি টাইম মতো দোকানে পৌঁছাতে পারতাছি না। এখন তেল নিতে যদি আমার 2.5 থেকে 3 ঘন্টা জায়গা, তাহলে আমি দোকানদারি করব কখন? এখন সরকারি বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তারপর আমরা এত সিরিয়াল থাকার পর আমরা বুঝতেছি না আসলে কি তেল আছে না নাই। এখন আমরা কি করবো আমরা নিজেরা বুঝতে পারতেছি না। পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে জানার চেষ্টা করেছেন কিনা? হ্যাঁ, অনেক পাম্পে আমরা আসলে যোগাযোগ করছি। কিছু পাম্পে বলতেছে তেল আছে, কিছু পাম্পে নাই। আমরা ঢাকা শহরে দেখলাম যে 20-25টা পাম্প ভিতরে 2-4টা পাম্প খোলা। তাহলে 2-4টা পাম্প খোলার কারণে এই 2-4টা পাম্পের ভিতরে প্রেশার পড়তেছে বেশি। অলওয়েজ বলতে গিয়ে আপনার অনেক জায়গায় তেল নাই। অনেকেই তো আসলে অভিযোগ করছে যে বাইকাররা তেল নিয়ে বাসায় তেল মজুত করে। না না, আসলে মজুত করলে এটা লাভ হইতেছে না। যদি আপনার পর্যাপ্ত পাম্পে তেল থাকে, ওই মজুত করলেও তো যা যে সিরিয়ালটা আমরা দিতেছি 2-2.5 ঘন্টা, যে তেলটা রাখছে কেউ যদি 5 লিটার বা 20 লিটার রাখে, তার তো এটা আবার খরচ করতে হইব। তাহলে ওই যদি আপনার যদি সংকট কমে যায় তো ওই তেল তো আবার ব্যবহার করতে হবে, তো ওটা তো লাইকা লাভ হইতেছে না। কারণ এই মজুতের কারণে যখন আপনার যে পাম্পের সংকটের কারণে তারা মজুত করতেছে, হয়তো 5 লিটার কেউ 5 দিন 1 সপ্তাহ রাখার জন্য ওই চেষ্টা করতেছে। সকাল থেকে দাঁড়ায় আছি এখানে, ঠিক আছে, তেল নেওয়ার জন্য। সকাল থেকে যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকতে হয়, 5 ঘন্টা 6 ঘন্টা তেল নেওয়ার জন্য, তাহলে আমরা অফিস করবো কি করে? এটা কি সম্ভব? একটা মানুষ সকাল 10টা থেকে আইসা 2টা 3টা বিকাল 3টার সময় তেল পায়, ঠিক আছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিভাবে আমরা অফিস করব? হ্যাঁ, আমাদের অফিস বন্ধ রেখে তো আমরা তেলের পিছিয়ে ছুটতে হবে। হ্যাঁ, সো আমরা বলবো সরকারকে, সরকারের পক্ষে যদি সম্ভব হয় তাহলে 1 সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা করা হোক, যাতে তেলের কিছুটা কৃত্রিম সংকট আছে ওইটা পূরণ হবে। হ্যাঁ, এবং গাড়ি ঘোড়া বন্ধ থাকবে এবং তেলের কিছু মজুদ হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এই যে বাইকাররা বা অন্য অন্য গাড়ি আছে, প্রাইভেট কার আছে, অন্য অন্য গাড়ি আছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় আছে, এটা যে একটা ভোগান্তি, ঠিক আছে। আমাদের তেল নিতে এসে আমাদের শরীরে তেল বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। মনে করেন এই যে 5 ঘন্টা 6 ঘন্টা রোদে দাঁড়ায় থেকে আমরা অল্প তেল পাচ্ছি, হ্যাঁ, এটা আমাদের জন্য তো একটা ভোগান্তির কারণ, ঠিক আছে না। আমরা চাই যে সব কিছু ঠিক হোক এবং যারা কৃত্রিম সংকট তৈরি করতেছে এটা যাতে সরকার এটা পদক্ষেপ নেয় এবং আমরা যাতে স্বস্তিতে তেল পাই এই দিকে যাতে চিন্তা রাখে, এই দিকে যাতে খেয়াল রাখে, ঠিক আছে। ধন্যবাদ।